আচ্ছা, আমি কি মিস্টার বিস্টকে হারাতে পারবো? এটার উত্তর হলো এটার উত্তর জানার আগে আপনাকে এইটা জানতে হবে যে কেন কিছু মানুষের ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথেই সেগুলোতে মিলিয়ন ভিউজ চলে আসে। আর একই টপিক, একই এডিটিং আর একই থাম্বনেল থাকা সত্ত্বেও অনেকের ভিডিওতে মিলিয়ন তো দূরের কথা, হাজার ভিউজও কষ্ট করে আসে না। কিন্তু কখনো ভেবেছেন কি এইরকম কেন হয়? আচ্ছা, মনে করেন মিস্টার বিস্টের একটা এক্সক্লুসিভ ভিডিও তার চ্যানেলে আপলোড হওয়ার আগেই আপনার হাতে চলে এলো, আর আপনি সেই ভিডিওটি একদম হুবহু ফরম্যাটে আপনার একটা নতুন চ্যানেলে আপলোড করে দিলেন। তাহলে কি সেই ভিডিওতেও মিলিয়ন ভিউজ আসবে? এইটার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আসবে। কিন্তু কেন? এইটা বুঝতে হলে আপনাকে আগে এইটা জানতে হবে যে ইউটিউব কিভাবে সিদ্ধান্ত নেয় যে সে কোন ভিডিওকে ভাইরাল করবে। ইউটিউব আসলে 5টি বিষয়ের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেয় যে সে কোন ভিডিওকে ভাইরাল করবে। আপনি যদি এই 5টি বিষয় শুধু ভালোভাবে মাস্টার করে ফেলেন, তাহলে লিটারেলি আপনি মিস্টার বিস্টকেও পেছনে ফেলে দিতে পারবেন। আর যদি আপনি এর মধ্যে শুধু পয়েন্ট নাম্বার 3 ভালোভাবে শিখে ফেলেন, তাহলে ইউটিউবের অ্যালগোরিদমের জন্য আর আপনাকে কাজ করতে হবে না, বরং ইউটিউবের অ্যালগোরিদমই আপনার জন্য কাজ করবে। কারণ ইউটিউবের অ্যালগোরিদম একটা সহজ লজিকের উপরে কাজ করে, আর সেইটা হলো যে ভিডিও মানুষকে বেশি এঙ্গেজ করবে সে সেই ভিডিওকেই অন্য মানুষদের কাছে বেশি করে পৌঁছাবে। কিন্তু মনে রাখবেন, এঙ্গেজমেন্ট মানে শুধু লাইক আর কমেন্ট না, এঙ্গেজমেন্ট ইকুয়াল টু CWRRR। এই 5টি জিনিস মিলিয়ে হয় এঙ্গেজমেন্ট। যদি আপনি এই 5টি জিনিসকে মাস্টার করে ফেলেন, তাহলে প্রো ইউটিউবার হওয়া থেকে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি আপনি এর একটি স্টেপও ভুল করেন, তাহলে এটি আপনার জন্য অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, আর আপনি সেটা টেরও পাবেন না। তাই এই ভিডিওতে আমি শুধু বলবো না, বরং সবকিছু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। বিশ্বাস করেন, এই ভিডিও থেকে আপনারা সত্যি অনেক কিছু শিখবেন। তাই আমি একদমই চাই না যে আপনারা এর মধ্যে একটি পয়েন্টও মিস করেন। তাই ভিডিওটা কষ্ট করে হলেও একটু শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা শুরু করি পয়েন্ট নাম্বার 1 থেকে, যেটা হলো ক্লিক। আপনি যতই ভালো ভিডিও বানান না কেন, আপনার ভিডিওতে কখনো ভিউজই আসবে না যদি কেউ সেইটাতে ক্লিকই না করে। তো ভিডিওতে ক্লিক আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভিডিও থাম্বনেল। এইটাই বলে সব বড় বড় ইউটিউবাররা, তাই না? কিন্তু যদি তাই হয়, তাহলে মিস্টার বিস্টের এই ভিডিও থাম্বনেল তো অনেক ভালো, তাহলে এইটাতে এই থাম্বনেলের থেকে ভিউজ এত কম কেন? কারণ একটাই, সেটা হলো ভিডিওতে ক্লিক আনার জন্য মেইন জিনিস হলো ভিডিও টপিক। তো যদি আপনার ভিডিও টপিকে জোর না থাকে, তাহলে আপনি যত ভালো থাম্বনেলই বানান না কেন, আপনার ভিডিওতে ক্লিকই করবে না। থাম্বনেল অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ভিডিও টপিক আর টাইটেলের থেকে বেশি নয়। তো ধরেন আমি একটা ভিডিও বানালাম, হাউ টু গ্রো অন ইউটিউব। আপনার কি মনে হয় এই টপিক বা টাইটেলে কেউ ক্লিক করবে? খুবই কম সম্ভাবনা। কিন্তু যদি এইটাকে আমি পাল্টে করি, ক্যান আই কম্পিট ক্রিয়েটিভ মুস্তাক অ্যান্ড রাকিব হোসেন, তো এটাতে ভিউজ আসার সম্ভাবনা আগের থেকে অনেক বেড়ে যাবে। কিন্তু এইটাতেও একটা লিমিটেশন আছে, সেটা হলো যারা শুধু ক্রিয়েটিভ মুস্তাক আর রাকিব হোসেনকে চেনে, তারাই শুধু এই ভিডিওতে ক্লিক করবে। তো যদি আমাকে বেশি ক্লিক আনতে হয়, তাহলে আমাকে এমন একজন বড় ইউটিউবারের নাম ব্যবহার করতে হবে যাকে অনেক বেশি মানুষ চেনে, যেমন লাইক মিস্টার বিস্ট। তো ধরুন আমি যদি এইবার টপিক আর টাইটেলে দেই ক্যান আই কম্পিট উইথ মিস্টার বিস্ট, তাহলে ভিউজ আসার সম্ভাবনা আরো অনেক বেশি হবে। ধরুন আমি একটি চ্যানেলে গেমিং টিউটোরিয়াল বানানো শুরু করলাম, তো আমি কখনোই সেই চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো না, কারণ সেই নিচে টপ ক্রিয়েটরদেরই তো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার নাই, তাই না? তাহলে আমি সেই চ্যানেলে কিভাবে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে পারবো? ঠিক তেমনি যদি ইউটিউব গ্রোথের উপরে আমি ভিডিও বানাই, সেটা শুধু ইউটিউবাররাই দেখবে। কিন্তু অন্যদিকে মিস্টার বিস্ট আর টেকনো এমন টপিকের উপরে ভিডিও বানায় যেটা একটা বাচ্চা থেকে শুরু করে বড় বড় ডাক্তার বা ইঞ্জিনিয়াররাও দেখতে পারে। আর ইউটিউব গ্রোথ বা গেমিং টিউটোরিয়াল কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার কেনই বা দেখবে? তাহলে বোঝা গেল কিছু টপিকের একটা লিমিটেশন আছে। কিন্তু যদি আপনার বেশি ভিউজের দরকার হয়, তাহলে আপনাকে এমন টপিক বেছে নিতে হবে যেটা বেশি মানুষ দেখতে পারে। এখন আপনি বলবেন, ভাই আমি তো থাম্বনেল টিউটোরিয়াল বানাই, এইটা তো শুধু ক্রিয়েটররাই দেখবে, তাই না? অপেক্ষা করেন, বলতেছি। আপনি চাইলে এমন ভাবে ভিডিও বানাতে পারেন যা এমন লোকও দেখতে পারে যার কন্টেন্ট ক্রিয়েশনে একদমই ইন্টারেস্ট নেই। এর জন্য শুধু আপনাকে ভিডিওতে কিছু চ্যালেঞ্জ যোগ করতে হবে। যেমন ধরেন 1 মিনিট থাম্বনেল ভার্সেস 30 মিনিট থাম্বনেল ভার্সেস 60 মিনিট থাম্বনেল। এই ভিডিও দিয়ে আপনি থাম্বনেল ডিজাইনও শেখাতে পারবেন, আর আপনার এই ভিডিওটি একটি বাচ্চাও দেখতে পারবে, আর সেও দেখতে পারবে যার কন্টেন্ট ক্রিয়েশনে কোনোই আগ্রহ নেই। এবার আপনি মনে করুন যে আপনার কন্টেন্ট ক্রিয়েশনে একদমই আগ্রহ নেই। ওকে, তাহলে আপনার সামনে আমি একটি ভিডিও প্লে করি। আপনি বলুন, আপনি কি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন? बट 3 अलग टाइम फ्रेम्स, 1 मिनट, 5 मिनट और पूरा 1 घंटा। और देखना ये है कि क्या टाइम क्रिएटिविटी को हरा सकता है। सो लेट्स स्टार्ट विद द फर्स्ट वन। तो मैं उतने टाइम में थंबनेल बनाऊंगा जितने टाइम तक मेरा दोस्त बेड पे टिक पाता है।
তাহলে এখন বলুন, আপনি কি এই ভিডিওটি দেখবেন? উত্তর হলো হ্যাঁ, কারণ এই ভিডিওটির রেজাল্ট দেখতে আমাদের ভালো লাগবে। আর এইটাই হলো টপিকের খেলা। তাই ভিডিওর জন্য সবসময় ইন্টারেস্টিং টপিক খুঁজে বের করুন। তাহলে আপনার থাম্বনেল যদি খারাপও হয়, তাও ভিউয়ার্সরা আপনার ভিডিওতে ক্লিক করবে। তো মনে করেন আপনি একটা ইন্টারেস্টিং টপিক খুঁজে পেয়েছেন। তো এবার পালা থাম্বনেল ডিজাইনের। থাম্বনেল ডিজাইনের ব্যাপারে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি চাইলে সেখান থেকে শিখতে পারেন। আর যদি চান আমি থাম্বনেল ডিজাইনের উপরে ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসি, তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন থাম্বনেল। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আপনি এইটা বলেন যে এই থাম্বনেলটি দেখার পর আপনি কি এটাতে ক্লিক করবেন, বা এই থাম্বনেলটি দেখে আপনি কি বুঝতে পারতেছেন। এখানে মিস্টার বিস্টের পিছনে অনেকগুলো ডাস্টবিন আছে, আর মিস্টার বিস্টের হাতে অ্যাপেলস এর কয়েকটা প্রোডাক্ট আছে। এই থাম্বনেলটি দেখে আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা এখন বলেন আপনি কি এই থাম্বনেলটিতে ক্লিক করবেন? বাস আমি এটাতে একটা টাইটেল অ্যাড করে দিলাম, মেবি ইয়েস, কারণ এখন টাইটেল দেখার পর বোঝা যাচ্ছে যে মিস্টার বিস্ট 100-এরও বেশি ডাস্টবিন সার্চ করার পর আইফোনের মতো কিছু প্রোডাক্ট খুঁজে পেয়েছে। এইটাই প্রুফ করে যে একটা ভিডিওতে কত ভিউজ আসবে সেইটা তার থাম্বনেলের থেকে টপিকের উপরে বেশি ডিপেন্ড করে। তাই একজন কন্টেন্ট ক্রিয়েটরের উচিত একটা ভালো টপিক বানানোর উপরে ফোকাস করা। তো এইবার আপনি একটা ভালো টপিক বানিয়ে ফেলেছেন, যে জন্য ভিউয়ার্সরা আপনার ভিডিওতে ক্লিক করে দিয়েছে, কিন্তু এবার তাকে আটকিয়ে ভিডিও দেখানো ভিডিওতে ক্লিক করানোর থেকেও অনেক বেশি কঠিন। আর এইখানে আসবে আমাদের পয়েন্ট নাম্বার 2, ওয়াচ। ভিউয়ার্স আপনার টপিক দেখে অ্যাটেনশন হয়েছে, থাম্বনেল দেখে সেইটাতে ক্লিক করে দিয়েছে। এবার পালা তাকে ভিডিওতে শেষ পর্যন্ত আটকে রাখার, কারণ যদি ভিউয়ার্স আপনার ভিডিও থেকে 10 সেকেন্ডের আগেই বের হয়ে যায়, তাহলে অ্যালগোরিদম আপনার সাথে ক্র্যাশের মতো ব্যবহার করবে, মানে আপনার ভিডিওকে ইগনোর করে দিবে। আর তারপর কি, ভিডিও কারো কাছে সাজেস্টই হবে না। এর জন্য আপনাকে সবসময় আপনার ভিডিওর স্টার্টিং কিলার স্টাইলে করতে হবে। এজন্য আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ 2টা সিক্রেট ট্রিক্স বলে দিতেছি। তো ফার্স্ট হলো আমাদের ইন্ট্রো হুক। ইন্ট্রো হুক ওইটাকে বলে যেই কথা ভিউয়ার্সের মাথায় কিউরিওসিটি তৈরি করে। যদি হুক স্ট্রং হয়, তাহলে ভিউয়ার্স কোনো কিছু চিন্তা না করে আপনার ভিডিওতে এন্ট্রি করে যাবে। আর এই ইন্ট্রো হুক অনেক ধরনের হয়। ফার্স্ট হলো আমাদের কোয়েশ্চেন হুক। আসলে এমন কি আছে যা মিস্টার বিস্ট তার প্রত্যেক ভিডিওতে করে আর আপনি করেন না, যে জন্য আপনার একটা ভিডিও ভাইরাল হয় না? এইটা শোনার পর ভিউয়ার্স চিন্তা করে যে কি এমন মিস্টেক করতেছি আমি, যে জন্য সে আপনার ভিডিওতে হুক হয়ে যায়। সেকেন্ড হলো শকিং অ্যান্ড মিথ ব্রেকিং হুক। আপনার মনে হয় থাম্বনেলই ভাইরাল করে? না ভাই, টপিক করে। আর এইটা আজকে আমি প্রুফ করে দেখাবো। তো এই হুক ভিউয়ার্সের বিশ্বাসকে ভেঙে আবার জোড়ার কাজ করে। থার্ড হলো আমাদের ইমাজিন দিস হুক। ইমাজিন করো একটা এমন ভিডিও যেটাতে তেমন কিছুই নেই, তাও সেইটাতে 10 মিলিয়ন ভিউজ এসেছে, কিন্তু কেন? এটা কি তুমি জানো? এইটা শোনার পর ভিউয়ার্স নিজেকে সেই সিচুয়েশনে ইমাজিন করে। এরপর ফোর্থ হলো আমাদের চ্যালেঞ্জ অ্যান্ড ডিয়ার স্টাইল হুক। যদি আপনি এই ভিডিও থার্ড পয়েন্টটি ফলো করেন, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, না হলে ডিসলাইক করে দিন। এইটা হলো চ্যালেঞ্জ প্লাস ডিয়ার স্টাইল হুক। ফিফথ হলো আমাদের কম্পারিজন অ্যান্ড হোয়াট ইফ হুক। কি হবে যদি মিস্টার বিস্টের একটা আনরিলিজ ভিডিও তার চ্যানেলে আপলোড হওয়ার আগে আপনার হাতে চলে আসে, আর আপনি সেটা হুবহু ফরম্যাটে আপনার একটা নতুন চ্যানেলে আপলোড করে দেন, তাহলে কি সেই ভিডিওতেও 100 মিলিয়ন ভিউজ আসবে? তো এইটা শোনার পর ভিউয়ার্স চিন্তা করে ভাই এইটার উত্তর তো আমার চাই, আর সে ভিডিওতে হুক হয়ে যায়। তো ইন্ট্রো হুক তো অনেক শিখলেন, তো এবার চলেন আমরা চলে যাই আমাদের সিক্রেট নাম্বার 2-তে, যেটা হলো ভিজুয়াল হুক। এখন আপনি হয়তো বা ভাবছেন এই ভিজুয়াল হুক আবার কি? ভিজুয়াল হুক বলতে বোঝায় আমাদের ইন্ট্রো হুকটাকেই ভিউয়ার্সের সামনে ভিজুয়ালি প্রেজেন্ট করা। তো সব সময় আপনাকে আপনার প্রথমে ভিডিওতে শুরুতেই আপনার থাম্বনেল আর টাইটেলকে বলে আর ভিজুয়ালি দেখিয়ে শুরু করতে হবে। যেমন আমি আমার এই ভিডিও শুরু আমার টাইটেলটাকে বলে আর ভিজুয়ালি দেখিয়ে করেছিলাম। অন্যদিকে কিছু লোক তাদের ভিডিও শুরুতেই ক্যাপশন ঢেলে দেয়। নো ডাউট ক্যাপশন দিয়ে ভিউয়ার্স হুক হয়, কিন্তু এর সাথে সাথে আমাদের ভিউয়ার্সদেরকে নিজের কথাকে ইমাজিনও করাতে হয়। লাইক আমার ইন্ট্রো হুক ছিল, আমি কি মিস্টার বিস্টকে হারাতে পারবো? এটা একটা কোয়েশ্চেন হুক। তো এইটার ভিজুয়ালি প্রেজেন্ট করার জন্য আমাকে কোয়েশ্চেন মার্কের ব্যবহার করতে হবে, রাইট? না ভাই, আমাদের ভিউয়ার্সদেরকে ইমোশন ফিল করাতে হবে। তো এটাকে ভিজুয়ালি দেখানোর জন্য আমি থিঙ্কিং পোজের ইউজ করব, কারণ আমি চাই ভিউয়ার্সরা চিন্তা করতে থাকুক। এটা ছাড়া আমাদের প্রথম লাইনে মিস্টার বিস্টের নাম ছিল, তো আমি মিস্টার বিস্টের ইমেজ ব্যবহার করব। তো একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হলো তার অডিওটাকে মানুষের সামনে ভিজুয়ালি প্রেজেন্ট করা। তো এবার ধরলাম আপনি একটা ভালো ইন্ট্রো হুক বানিয়ে ফেলেছেন, কিন্তু শুধু এই একটা ইন্ট্রো হুক দিয়ে কি আপনি ভিউয়ার্সকে পুরো 10 মিনিটের ভিডিও শেষ পর্যন্ত দেখাতে পারবেন? দ্য অ্যান্সার ইজ নো। ভিউয়ার্স যে কোনো সময় আপনার ভিডিও ছেড়ে চলে যেতে পারে। তো এইখানেই আসে আমাদের মেইন পয়েন্ট, দ্য পয়েন্ট নাম্বার 3, রিটেনশন। অবশ্যই আপনি শুধুমাত্র একটা ইন্ট্রো হুকের বদৌলতে কাউকেই পুরো 10 মিনিটের ভিডিও শেষ পর্যন্ত দেখাতে পারবেন না।
আপনাকে এজন্য কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পর পর ভিউয়ার্সকে ভিডিও সামনে দেখতে থাকার একটা রিজন দিতে হবে। আমি জানি না যে বড় বড় ক্রিয়েটররা কেন এইটা নিয়ে কথা বলে না, কিন্তু অলমোস্ট প্রত্যেকটাই সাকসেসফুল ইউটিউবার তাদের ভিডিওতে মাল্টিপল হুকের ব্যবহার করে। আর মিস্টার বিস্ট তো তার ভিডিওতে না জানি কত মিনি হুকের ব্যবহার করে থাকে, যেমন আপনারা তার এই ভিডিওতে দেখতে পারেন। এ হলো আমার বন্ধু ম্যাজ, আর এ যদি 1 বছরে 45 কেজি ওজন কমাতে পারে তাহলে আমি তাকে দেবো $2.5 লাখ। ম্যাজ, একটা সমস্যা আছে, যদি তুমি এই রেড লাইনের বাইরে যাও 45 কেজি কমানোর আগেই, তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর কিছু পাবে না। ও 45 কেজি ওজন কমাতে পারলে সেটা হবে সব থেকে বড় ট্রান্সফরমেশন। এখনো অব্দি বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, সেটা হবার সম্ভাবনা অনেকটাই আছে। আমি হয়তো ঠিক জানি না, কিন্তু এই ভিডিওতে ম্যাজের যে জার্নি হতে চলেছে সেটা অন্য যে কোনো ভিডিওর জার্নির থেকে আলাদা, সেটা বলতে পারি। এই চ্যানেলে শেয়ার করা সব ভিডিওর মধ্যে এর গল্প সব থেকে আলাদা হতে চলেছে। সব থেকে এক্সাইটিং জিনিসটা হলো ম্যাজ জানে না কিভাবে স্কোয়াড করতে হয়, কিন্তু এই ভিডিওর শেষে ও পরিণত হবে একটা মেশিনে। এরকম হাঁটছো? প্রত্যেক 30 দিনে তোমাকে একটা করে চ্যালেঞ্জ দেওয়া হবে, যেটাই তুমি প্রাইস পুলে মানি অ্যাড করতে পারবে। প্রথম দিনে তোমাকে টেস্ট করা হয়েছিল, কিন্তু পুশ আপ তুমি ভালো মারতে পারতে না, তাই তোমার প্রথম চ্যালেঞ্জ হলো 60তম দিনে তোমার দ্বিতীয় মাসের ওজন মাপার পরে তুমি যতগুলো পুশ আপ মারতে পারবে প্রাইস পুলে তত $1000 করে যোগ করব। তার মানে তুমি 100টা পুশ আপ মারলে $1,00,000 যোগ হবে। আরে দাঁড়াও, এটা পাগলামো, এটা তো অনেক টাকা। যাই হোক, পরের মাসে আবার দেখা হবে। বাই জি। এভাবেই মিস্টার বিস্ট তার ভিউয়ার্সদেরকে সবসময় হুক করে রাখে, এবং এছাড়াও মিস্টার বিস্ট তার ভিডিওতে আরো অনেক হুকের ব্যবহার করে। যেমন এই রানিং সিনে মিস্টার বিস্ট এইটি বলে ভিউয়ার্সদেরকে পুরোই রানিং দেখতে বাধ্য করেছিল। যদি একটাও ব্যাগ বা একটা ডলারও নিচে পড়ে যায় ডলার? তাহলে তুমি 40,000 হারিয়ে ফেলবে। দাঁড়াও, ব্যাগগুলো আটকানো আছে তো? হ্যাঁ, বেশিরভাগটাই। আরো একটা বিষয় হয়তো বা আপনারা খেয়াল করেননি, মিস্টার বিস্ট তার স্পন্সরশিপের কথা ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্টে গিয়ে বলে, যাতে ভিউয়ার্স সেই পার্টটুও স্কিপ করতে না পারে। আর এটা শুধু মিস্টার বিস্টই করে না, বরং সব বড় বড় ইউটিউবাররাই করে থাকে। ইভেন আমি নিজেও এখন পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য অনেক হুকের ব্যবহার করেছি। যখন আপনি এই ভিডিওটি রিপিট করে দেখবেন তখন এই সবগুলো হুক আপনি নোটিস করতে পারবেন। সো এখন আমাদের অনলি 4th and 5 পয়েন্ট বাকি, কিন্তু এর ভিতরে আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট 4 ততটাও ইম্পর্টেন্ট না, কারণ এর ব্যবহার শুধু জিনিয়াস লোকরাই করতে পারে। ইভেন এটির ব্যবহার আমি নিজেও এখন পর্যন্ত এই ভিডিওতে করতে পারিনি। আর এই 4th পয়েন্ট হলো রিয়্যাক্ট। মনে করুন ভিউয়ার্স এর কাছে আপনার ভিডিওটি ভালো লাগলো, কিন্তু এইটার মানে এইটা না যে সে আপনার ভিডিওতে লাইকও করবে। যেমন এখন আপনাদের এই ভিডিওটি ভালো লাগতেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনারা এই ভিডিওতে লাইক করেনি। ইভেন আমারও মিস্টার বিস্টের ভিডিও অনেক ভালো লাগে, কিন্তু আমিও কখনো তার ভিডিওতে লাইক করিনি, কমেন্ট তো দূরের কথা। এর একটি রিজন এও হতে পারে যে মিস্টার বিস্ট কখনো তার ভিডিওতে লাইক এন্ড কমেন্ট করতে বলেনি না, যা একটি স্মার্ট মুভ। কিন্তু কিভাবে বোঝাচ্ছি, ধরুন আপনি একটি শর্ট ভিডিও বানাচ্ছেন যার ডিউরেশন 40 সেকেন্ড, আর আপনি সেই ভিডিও শেষের 4 সেকেন্ডে বলে দেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। তো এই লাস্ট মোমেন্টে গিয়ে আপনাদের রিটেনশন গ্রাফ নিচে পড়ে যায়, কারণ এই 4 সেকেন্ড আপনাদের শর্টসের 10% রিটেনশন ছিল, আর এই 10% রিটেনশন আপনি এমনি এমনি স্যাক্রিফাইস করে দিলেন। আর কিছু লোক তো এমনও আছে যারা তাদের শর্ট ভিডিওর স্টার্টিং এন্ড মিডলেও স্কিপ করে দেয়। তাই এ কারণেই মোস্টলি আপনাদের শর্ট ভিডিও রিটেনশন 60 থেকে 70% চলে, যেখানে একটা শর্ট ভিডিও ভাইরাল হতে রিটেনশন প্রয়োজন 80 থেকে 90%। তো মনে করেন এই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব বলাই আপনার শর্ট ভিডিওকে ভাইরাল হওয়া থেকে বাধা দেয়। তো লাইক কমেন্টের চক্কর উপরে আপনি কখনোই আপনার রিটেনশন খারাপ করবেন না। লাইক কমেন্ট করতে যদি বলতে হয় তাহলে ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্টে গিয়ে বলুন। সো এখন আমরা আসি আমাদের ভিডিওর লাস্ট পয়েন্টে, যা হলো রিয়্যাক্ট। তাহলে ধরুন আপনি আগে 4টি স্টেপ ফলো করলেন এবং এত পরিশ্রমের পর ভিউয়ার্স আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলো, তাহলে কি এখন আপনি তাকে এমনি এমনি যেতে দিবেন? যদি যেতে দেন তাহলে এটি আপনার সবচেয়ে বড় বোকামি হবে, কারণ এখনই হলো গাছ থেকে পরিশ্রমের ফল পাড়ার সময়। আপনি হয়তোবা ভাবছেন আমি এইখানে এন্ড স্ক্রিনের কথা বলবো না, ভাই আমি শুধু এইখানে এন্ড স্ক্রিনের কথা বলতেছি না, কারণ আমি মনে করি এইখানে আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আপনার ভিউয়ার্সকে রেগুলার ভিউয়ার্সে পরিণত করা। কিন্তু এইটা শুধু তখনই সম্ভব যখন আপনি আপনার রিপিট ভ্যালু ক্রিয়েট করবেন। রিপিট ভ্যালু ক্রিয়েট করার জন্য আপনাকে প্রত্যেক ভিডিও শেষে ভিউয়ার্সকে এইটা ফিল করাতে হবে যে সে যদি আপনার নেক্সট ভিডিও মিস করে ফেলে তাহলে সে অনেক বড় কিছু মিস করবে, কিন্তু
এই ইমোশন ফিল আপনি কিভাবে করাবেন এটি আমি আপনাকে শর্টলি বোঝাচ্ছি। তো রিপিট ফ্যাক্টর বানানোর জন্য আপনাকে শুধু নেক্সট ভিডিও দেখতে বললেই হবে না, বরং আপনাকে লোকদেরকে এইটা বলতে হবে যে নেক্সট ভিডিও তাদের কেন দেখা উচিত, নেক্সট ভিডিও দেখলে তাদের বেনিফিট কি। লাইক আমি আমার নেক্সট ভিডিওতে একজন বড় ইউটিউবারকে চ্যালেঞ্জ করতে চলেছি এডিটিং এর ব্যাপারে, যাকে চ্যালেঞ্জ করার সাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি। সেই ইউটিউবারের নাম কি সেটা আপনি নেক্সট ভিডিওতে জানতে পারবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর সেটা আপনার মাইন্ড ব্লো করে ফেলবে। সো সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, যদি এই ভিডিওতে 1000 লাইক আর 200 কমেন্ট পুরো হয়ে যায় তাহলে আমি সবচেয়ে বড় বড় ক্রিয়েটরদের সাথে কোলাবরেট করার চেষ্টা করব। সো এরকম সেম ভাবে আপনাকেও আপনার ভিউয়ার্সদেরকে বলতে হবে যে নেক্সট ভিডিও তাদের কেন দেখা উচিত। তো এর সাথে সাথে আমাদের 5টি পয়েন্ট কমপ্লিট হলো, বাট এখনো আমাদের মেইন কোশ্চেন বাকি আছে, আমরা কি মিস্টার বিস্টকে হারাতে পারবো? এটার উত্তর হলো এই ভিডিওতে আমি যতগুলো পয়েন্টের কথা বলেছি সেগুলোকে ইউজ করে যে কেউ মিস্টার বিস্টকে হারাতে পারে, কিন্তু কেউ পারবে না এই 10টি কারণে। কিন্তু আপনার যদি আমার দেওয়া নলেজের পাশাপাশি এই 10টি জিনিসও থাকে তাহলে আপনি একদিনে তো না কিন্তু একদিন না একদিন মিস্টার বিস্টকেও হারাতে পারবেন। বাকি আমার উদ্দেশ্য ছিল আপনাদের ইউটিউব গ্রোথ সম্পর্কে জানানো, যেটাতে আমি সাকসেসফুল হলাম কিনা এটা আপনারাই কমেন্ট করে জানাবেন। এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল বিকজ নেক্সট ভিডিও ইজ ব্লো ইউর মাইন্ড।